আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর বীজগণিত 3.3 উৎপাদক বিশ্লেষণ। আজকে আমার 8 নাম্বার ক্লাসের সমাধান তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, এই 12তে বলছে a⁻8 - a⁻4 - 2, 13তে বলছে x² - 37x - 650, আর হচ্ছে 14 নম্বরে বলছে 9x² y² - 5xy² - 14y²। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার আগে বলে রাখি, আমার ক্লাসগুলো যারা দেখেছো এবং সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার ক্লাসটি সাবস্ক্রাইব করোনি বা আমার এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে। দেখো, তাহলে আমি 12 নম্বর অঙ্কটা এখানে তুলছি। দেখো এখানে কি হচ্ছে, তাহলে আমাদের এইখানে যে অঙ্কটা করব মিডল টার্ম করতে হবে। এই তিনটা অঙ্কই হচ্ছে আমাদের কি করতে হবে, মিডল টার্মের নিয়মে করতে হবে। মিডল টার্ম ছাড়া করা যাবে না। তার মিডল টার্মের নিয়ম হচ্ছে কি তোমরা জানো, সেটা হচ্ছে আমি আগেই বলছি। মিডল টার্মের নিয়ম হচ্ছে ফার্স্ট টু লাস্ট গুণ করতে হয়। কি করতে হয়? ফার্স্ট টু লাস্ট গুণ করতে হয়। আর মাঝে যেই সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটাতে তুমি যোগ অথবা বিয়োগ করে মাঝের সংখ্যাটা মিলাইবে, এবং ওই মাঝের দুইটা সংখ্যা গুণ করলে যেন ফার্স্টের এবং লাস্টের যে গুণফলটা হয় ওইটার সমান হয়, আর যোগ এবং বিয়োগ করলে যেন মাঝেরটা হয়। যেমন এই যে দেখো, এইখানে আছে কি a⁻8, তাই ফার্স্ট টু লাস্ট যদি তুমি গুণ করো তাহলে হয় কি বলো তো, এখানে হয় যে 2a⁻8, তাই না? 2a⁻8। তাহলে এখন 2a⁻8 যদি হয় তাহলে আমাদের কি করতে হবে, এই যে যে সংখ্যাটা আছে এটার একটু লসাগু করতে হবে। তাহলে লসাগু কি যায় বলো তো, এটার ভিতর 2 ছাড়া আর কিছু যায় না, 2 একে 2। তাহলে এইটারে যদি আমরা করি, দেখো a⁻8, তারপর হচ্ছে যে মাইনাস দিয়ে বলো যে 2a⁻4, 2a⁻4, আর হচ্ছে যে এখানে আছে কি 1, তা 1 মানে একটা দিব, হ্যাঁ। তাহলে আর দিব কি, এখানে দেব প্লাস a⁻4 - 2। এখন দেখো তো, আমি যেই কথাটা বলছি সেই কথাটার সাথে তোমাদের মেলে কিনা। এই যে ফার্স্ট আর লাস্ট হচ্ছে হলো যে গুণ দিছি 2a⁻8 হয়, তাহলে এখানে সংখ্যা আছে কি 2, 2 রে যেই সংখ্যাটা থাকবো ওই সংখ্যাটা আমরা কি করব, লসাগু করব। লসাগু করছি কি 2 দ্বারা, তাই 2 দ্বারা গুণ করলে এখন তুমি দেখো মাঝেরটা যোগ, এইটা আর এইটা যোগ বিয়োগ করো, -2a⁻4 এর তন a⁻4 চলে গেলে থাকে শুধু a⁻4, মাঝেরটা মিলছে। আর এইটার সাথে এইটা গুণ করো তো, দেখো তো এই 2 এর 2 আর এই a⁻4 আর a⁻4 যোগ করলে কি হয়, a⁻8। মিলছে না বলো? মিলছে? অবশ্যই মিলছে। তাহলে আমাদের কি করতে হবে, আবার মনে করো, আবার আমি বলে দিতেছি তোমাদের ফার্স্টেরটা আর লাস্টেরটা গুণ করতে হবে। গুণ করে যেটা হবে ওইটার যোগ লসাগু করতে হবে। এরকম লসাগু করতে হবে। লসাগু করার পরে যেই সংখ্যাটা আসবে ওইটারে এরকম যোগ অথবা বিয়োগ করে মাঝেরটা মিলাইতে হবে, এবং এই মাঝেরটা এইটা আর এইটা গুণ করলে যেন তোমার এই ফার্স্টেরটা লাস্টেরটা যে গুণফল হয়েছিল ওই গুণফলের সমান হয়। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো। তাহলে এখন আমরা কি করব, দেখো এইখানে আছে a⁻4, এখানে আছে a⁻8, যেইটা ছোট ওই দুইটার ভিতর কমন নিতে হলে এইটার ভিতর ছোট কোনটা, a⁻4। তাহলে আমরা a⁻4টারে কমন নেব। দেখো, তাহলে a⁻4 এখান থেকে চলে গেলে থাকে a⁻4, থাকে কি a⁻4 মাইনাস, এখানে a⁻4 এর লাগে a⁻4 কাটা গেলে থাকে কি বলতো, থাকে হচ্ছে হলো যে থাকে 2। দেখো থাকে কি 2। এইখানে কি করবো, এখানে প্লাস, কিছুই কমন যায় না, এটার ভিতরে এটার সাথে মেলে না, না গেলে আমাদের একটা অন কমন নিতে হবে। কি কমন নেব বলো তো, অন। তাহলে অন কমন নিলে থাকে কি a⁻4 - 2। দেখো, তাহলে আমরা কি করব এখানে, দেখো তাহলে এইটা আর এইটা একরকম, দুইটা একটা নেব। কি করব, দুইটা একটা নেব। তারপর a⁻4 প্লাস 1 নেব। দেখো a⁻4 প্লাস 1, এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অঙ্কগুলো যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে তুমি সব অঙ্কগুলো একই নিয়মে করতে পারবে, তোমার আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্কের সমাধান, 12 নম্বর অঙ্কের সমাধান। এখন আমি 13 নম্বর অঙ্কের সমাধান দিতেছি। দেখো, তাহলে 13 নম্বরে কি বলছে, 13 নম্বরে বলছে হচ্ছে x² - 37x, আর হচ্ছে -60 মানে 650, তাই না? এইটাই তো
তাহলে এখন তুমি এইটারে কি করবা, এইটারও কিন্তু মিডল টার্ম করতে হবে। তোমার কি শিখাইছিলাম যে তুমি ফার্স্ট এবং লাস্ট কি করবা, গুণ করবা, ওইটারে লসাগু করবা, লসাগু করার পরে যেটা মিলবো ওইটারে তুমি কি করবা, ওইটার হচ্ছে তুমি যোগ বিয়োগ করে মিলাবা। তাহলে 650 যদি লসাগু করো, দেখো আমাদের এইটা 650 লসাগু আমরা অ্যাভেলেবেল, আমরা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। তাহলে আমরা জানি এটার ভিতর কত যায়, দেখো তা 50, এখানে যদি আমরা 50 দেই বা 13 দাও, এখানে 13, এখানে 13 দেখুন আন্তাজি বলতে পারো স্যার আপনি 13 কিভাবে জানলেন যে 13 হবে, এটা আমাদের করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। আর না আমাদের অনেকগুলো লসাগু কইরা তারপর মিলাইতে হবে। তাহলে আমি সহজেই অঙ্কটা যদি 2-4 বার তোমাদের করা থাকে তাহলে তুমি এটা সহজেই পারবা। তাই 13 যায় কতবার, 50 বার, দেখো 13 বার যায় 50 বার। তাহলে আমি এইটারে করি এখন, দেখো এই 13 আর 50 গুণ করলে 650 হয়। তাহলে আমাদের এখানে কি হয়, দেখো এক্স স্কোয়ার, তারপর আমি বলে যাও 50 এক্স, তারপর আমি বলে যাও কি আনবো, সরি 50 না, এখানে আনবো হচ্ছে তোমার 13 এক্স আনবো, দেখো 13 এক্স। তারপর হচ্ছে আনবো এখানে আছে কি, এখানে আনবো এটা দিলাম প্লাসের আর এটা দিলাম মাইনাসের, দেখো 50 এক্স, আর এখানে আছে কি -650। ঠিক আছে, এখন তুমি দেখো এইটারে কি করছি, মাঝেরটা যোগ আর বিয়োগ করে মাঝেরটা মিলাইছি, আর এই দুইটারে যোগ করলে দেখবা যে কি হয়, 13 আর 50 গুণ করলে 650 এক্স স্কোয়ার, মানে এইটা গুণ করলে যেটা হয় ওইটা হবে। তাহলে এখন আমরা কমন নিতে পারি কি, দেখো এখানে যদি এক্স কমন নেই, থাকে কি দুইটা এক্সের একটা এক্স কমন নিলে থাকে হলো একটা এক্স প্লাস এই এক্সের সাথে এক্স বার যা থাকে কি 13। আর এইখানে তুমি কি করবা, 50 কমন নাও, 50 কমন নিলে থাকে কি বলো তো, 50 হলে 50 বাদ গেলে থাকে এক্স, এই মাইনাসে আর এই মাইনাস হয়েছে প্লাস 50 যা 650-এর ভিতর 13 বার। এই হচ্ছে আমাদের। এখন দেখো এইটা আর এইটা দুইটা একরকম, তাই দুইটার একটা নিবা, কি নিবা, দুইটার একটা নিবা, আর লেখবা কি এক্স মাইনাস কত 50। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন আমি 14 নম্বর অঙ্কের সমাধান দেব। দেখো 14 নম্বর অঙ্কে একই রকম আমাদের করতে হবে। দেখো 14 নম্বর অঙ্কে কি বলছে, 14 নম্বর অঙ্ক তাহলে আছে কি এখানে 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেখো -5xy² -14y স্কোয়ার, এই যে দেখো এইটা। তাহলে আমাদের কি করতে হবে, এই দুইটার ভিতর আমাদের দেখো এইটা একই রকম, তাহলে আমরা এখানে কি কমন নিতে পারি, ওয়াই স্কোয়ার কমন নেব। ওয়াই স্কোয়ার কমন নিলে থাকে কি 9x² -5x -14, এই তো। এখন আমরা এটা কিন্তু অনায়াসে মিডল টার্ম করতে পারবো। দেখো মিডল টার্মটা কীভাবে করবো, ওয়াই স্কোয়ার, দেখো ওয়াই স্কোয়ার, তারপর হলো যা এই যে 9 কত, 9 হচ্ছে 100 কত 26, দেখো 4 নং 36-এর 6, আর হলো যে 9 12, তাহলে 126টা তুমি যদি লসাগু করো তাহলে দেখো 9 যায় কয়বার, 9 যায় হলো যে তোমার কতবার যাবে, 9 আর হচ্ছে 14, 9 যায় 14 বার, 9 যায় কতবার 14 বার। তাহলে আমরা এইটারে দিয়ে কী করবো, এখন বলতে পারো স্যার আপনি কীভাবে বুঝলেন, এটা আমাদের মিডল টার্ম করতে করতে অভ্যাস হয়ে গেছে, তোমরাও করতে করতে অভ্যাস করে ফেলবা। দেখো তাহলে এখন আমাদের কী যাইবে বলো তো এখানে, তাই 9x² মাইনাস কত 9x, তারপর হচ্ছে এখানে দিব কি মাইনাস দিব, এখানে এইটা হচ্ছে প্লাসের, মাইনাসের সংখ্যা বড় দিতে হবে। দেখো কেন মাইনাসের সংখ্যা বড় হবে, জানো এইটার তো এটা বিয়োগ করলে যেই ফলটা হবে ওইটা যেই সংখ্যাটা বড় হবে ওই সংখ্যাটার পিছনে যেই চিহ্ন হবে এখানে সেই চিহ্ন হবে। তাহলে 14টা এক্সের তো 9টা এক্স চলে গেলে থাকে -5x, এই জন্য। তাহলে এখন আমাদের এখানে কি করতে হবে 14, তাহলে আমরা এটারে কি লিখবো, দেখো ওয়াই স্কোয়ার, আর এখানে আমাদের কমন নিতে হবে। দেখো কমন নিলে কি যায়, 9x কমন নিলে থাকে হলো যা তোমার হলো যে x+1, তাহলে এইখানে আমাদের কমন যায় কি 14, তাহলে 14 কমন গেলে থাকে x, আর এই মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, 14 যায় 14-এর ভিতর একবার। তাহলে আমাদের এটা কি করতে হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট আসবে, তারপর ওয়াই স্কোয়ার, দেখো এই দুইটার একটা লিখবা x+1, আর হচ্ছে 9x -14, এই হচ্ছে আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে।